ভালোবাসতে হবে কি আল্লাহর নবীদেরকে, হ্যাঁ নবীকে ভালোবাসতে। আমরা মাঝে মাঝে বলি ভালোবাসতে হবে রাসূলকে, আর ভয় করতে হবে কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কথা ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছে কোরআনুল মাজিদের মধ্যে, হাবিব কুল আপনি বলে দিন মানুষদেরকে, বলে দিন তারা যদি আমি রব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, আমি রব্বুল আলামিনকে যদি পাইতে চাই, এক কথা সর্বপ্রথম আপনাকে ভালোবাসুক। যেরকম সুবহানাল্লাহ। আপনাকে ভালোবাসলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসা হয়ে যাবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রাণ প্রিয় নবীজিকে কি ভালোবাসতে হবে, এটা কিন্তু স্মরণ রাখবেন। কিয়ামতের আলামতের মধ্যে আসছে যে শেষ জামানায় মানুষেরা কোরআনের ভুল ধরতে যাবে। তাই শুরু হয়েছে না? কোরআনের ভুল ধরা শুরু করতে ইহুদি খ্রিস্টান নাসারারা কোরআনের ভুল ধরতে যাবে, ইমানদারেরা ভুল ধরতে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মানুষের মধ্যে ইহুদি খ্রিস্টান নাসারা বিজাতিরা কোরআনের ভুল ধরতে যাবে, এটা কিয়ামতের একটা আলামত। আর একটা আলামত আসছে, মানুষের মধ্যে থেকে শেষ জামানায় নবী দাবি করবে। ইমানদারেরা কোনোদিন নবী দাবি করে, কিন্তু এই জামানায় করবে, এটা হাদিস শরীফের ভিতরে আসছে। আছে অনেক অনেক হয়ে গেছে, সামনে আরো আছে, নবী দাবি করবেই। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আল্লাহ তাবারক তাআলা চাই আল্লাহ পাকের কাম, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে আমাদের বুকে আঁকড়ে ধরো, আর আমাদের প্রাণকে অন্তরে অন্তর দিয়ে আমার পর্যন্ত ভালোবাসবো ইনশাআল্লাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাহফিল, কোরআনের মাহফিল, আল্লাহ পাকের ভয় অন্তরের ভিতরে যেন আল্লাহ আমাদের জাগায় দেয়, আর আমাদের প্রাণ প্রিয় নবীর ভালোবাসা আমাদের সকলের হৃদয়ের মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন সির মারার মতো মেরে দেয়। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তিটা আল্লাহর রাসূলকে পাইলো, বুঝবেন যে আল্লাহর রাসূলকে ভালোবাসলো সে আল্লাহর রাসূলকে পাইলো, আর যে আল্লাহর রাসূলকে পাইলো সে আল্লাহকে পাইলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের রাসূলকে পাওয়ার প্রয়োজন আছে না? রাসূলের দ্বারাই সবকিছু। আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে আমি বলি, আখিরাতের আদালতে নাজাতের সনদ হলো আমাদের প্রাণ প্রিয় নবীজি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। রাসূলের শাফাত ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না, কেউ নয়। লিখে নিয়ে যান, সমস্ত মুসলিম মুহাদ্দিসের কাছে শুনবেন যে রাসূলের শাফাত ছাড়া কি কেউ জান্নাতে যেতে পারবে? এক বাক্যে বলবে যে না, কারো বাবার ক্ষমতা নেই আমার নবীজির শাফাত ছাড়া। কোন মুফতি মুহাদ্দিস কোন তাহাজ্জুদ গুজারি করে ইবাদত করে না মানুষ আল্লাহ তাবারক তাআলা জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীজির হাতের শাফাআত না পাবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, ভাইরা গভীর মনোযোগ, আব্বু যারা গভীর মনোযোগ, পর্দার মা ও বোনেরা গভীর মনোযোগ। আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী রাসূলকে কতই না ভালোবাসতো। বন্ধুরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর এই সাহাবীর নাম ছিল, আল্লাহর নবীর সাহাবী কয়েকদিন খানা খায় না, পেটে খাবার নাই, পেটে দাবার নাই, কিন্তু উনি হাদিস মুখস্থ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস মুখস্থ, কিন্তু রাসূলের প্রিয় একজন সাহাবী, কয়েকদিন পেটে খানা নেই। গভীর মনোযোগ। কিন্তু রাসূলের বিরুদ্ধে কোনো সংগ্রাম নাই, মিছিল নাই, টিছিল নাই, কোনো কিচ্ছু নাই, শুধু আমার রাসূলকে বেশি বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা গভীর মনোযোগ, নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা কয়েকদিন পেটে খাবার নাই, সুন্দর করে দাঁড়াইতে পারে না, মাজা কোমর সোজা করে দাঁড়াইতে পারে না। কিতাবের ভিতরে এসেছে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের উপরে উপর হইয়া শুয়ে রয়েছে, শুয়েও থাকতে পারে না, বসেও থাকতে পারে না, নবীর বিরুদ্ধে সংগ্রাম করতে পারে না। জোরে কোন মারহাবা। কিতাব প্রমাণ করে দিতে হঠাৎ করে আবু হুরায়রা একদিন অস্থির হইয়া যায়, আর মনে মনে ভাবে দয়ার নবী মায়ের নবীজির সাহাবীরা যেই পথে হাঁটে, যেই পথে চলে, ওই পথের মাঝে আমি আবু হুরায়রা একটু বসে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। দেখা যায় নাকি আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর কোন সাহাবীকে দিয়া আমি আবু হুরায়রার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে কিনা। জোরে কোন মারহাবা। তাও কোনো সংগ্রাম নেই,
কোনো ফোন নেই, কোনো রাগারাগি নেই, কোনো গোসা নেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা গভীর মনোযোগ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়দিন খাবার পায় না, রাস্তার মাঝে দাঁড়িয়ে গিয়েছে। এইখান দিয়ে আল্লাহর নবীর কোন সাহাবী যায় নাকি? আমি আবু হুরায়রাকে একটু দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে কিছু খাবার দাবারের ব্যবস্থা করবে। জোরে কোন মারহাবা। বন্ধুরা নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা এইবার রাস্তার মাঝে দাঁড়ায় আছে, কাতর অবস্থায় মতান্তরে বসে আছে। হঠাৎ করে চিন্তা করতে 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 একটু দূর থেকে আবু হুরায়রা নজর করে দেখতে পায় আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক ওই পথে আস্তে আস্তে হাঁটে আসে। যারা কোন সুবহানাল্লাহ। সবচেয়ে প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক ওই রাস্তা দিয়ে পা পা করে হেঁটে আসছে। দেখে খুশি নে বাজার বন্ধ দেখি। বন্ধুরা গভীর মনোযোগ। নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা বসে আছে, পেটটা ধরে নজরে পড়ে গেছে। কার নজর? আবু বকর সিদ্দিককে নজরে দেখেছে। কিতাব প্রমাণ করে দিয়েছে নবীর সাহাবী আবু বকর সিদ্দিক এক পা দু পা হাঁটতে 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 হযরতে আবু হুরায়রার সম্মুখে এসে হাজির হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সেখানেই বাদর ভাই, সেখানেই একটা কথা, কিন্তু এই কথাটা নাকি ঠিক না। দেখ যাই হোক, মনে মনে ভাবছে সবচেয়ে প্রিয় একজন সাহাবী যদি এসে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে যায় তাহলে কতটা ভালো হবে। সবচেয়ে প্রিয় সাহাবী আবু বকর আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মানুষ কয় দেখবেন যে সালার উপরে বস্তা ধরা না কি যিনি বলে, হ্যাঁ সালার উপরে বস্তা ধরে নাকি, বোঝেন না ব্যাপারটা। ধরেন দুই ভাই তো আগের জামানায় এই জুমার দিনে শুক্রবারে খিচুড়ি নিজে নিতে দিত, পাতায় কলার পাতায় করে করে নামাজ শেষে সবাইকে দিতে। দুই ভাই গেছে তো একদিন ওই দুই ভাই ক্ষুদা লাগছে, জুমার দিন খিচুড়ি দিবে। এক ভাই বড় ভাই হলো কলা গাছের পাতা কাটতে গেছে, খাজন তাকে দেওয়া হচ্ছে। এখন ছোট ভাই এবার ক্যাটন সাইজের কয় বাবা বড় ভাই খুব লাক্ষস, পাতা কাটবে মাটি ফু দিয়ে আমাকে মাটি ফু দেন। সুবহানাল্লাহ। বলুন না বাবা কোনটা বেশি রাক্ষস? ছোটটাই তো নাকি কম? এখন দুইজনই কম না। আবু বকর সিদ্দিক আসছে, এই যে কেমন বলছেন না ব্যাপার, ধনী নাকি খুব গরিব মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক ওই সাইজের, বাড়ির মধ্যে খাবার নাই দাবার নাই, নিজেও কয়েকদিন হলো খাই না, কিন্তু দুইজনই তো অনাহারে। মনে মনে ভাবছে আবু হুরায়রা আবু বকর বন্ধু এসে আমাকে দাওয়াত দিবে। জোরে কোন মারহাবা। মনে আমাকে দাওয়াত দেনি। আবু বকর আসসালামু আলাইকুম ইয়া আবু হুরায়রা, কেমন আছো? ভালো মন্দ সুন্দর হালে হকর জন্য গো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা দাওয়াত দিলেন না, কুশল সুন্দর করে শুধু শুনে সালাম বিনিময় করে বিদায়। এইবার আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা দুচোখের পানি জজ্জত করে ছেড়ে দিয়ে কান্দার বলে মাবুদ গো, তোমার আবু হুরায়রার পেটের মধ্যে কয়েকদিন হলো খাবার নাই, নবীর বিরুদ্ধে আমি কোনো সংগ্রাম করছি না, তোমার কাছে রিজিকের ফয়সালা আছে আল্লাহ। তোমার বন্ধুর প্রিয় সাহাবী আবু বকর আমার সম্মুখে দেখা করলো, আবু বকর দাওয়াত দিল না, আমার কোনো সংগ্রাম নাই, আমার কোনো রাগ নাই। আল্লাহ না জানি আমার নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকের ঘরে খাবার আছে কিনা আমি হুরায়রা জানি না। চিৎকার করে বলি মারহাবা। আল্লাহ রে, আমার নবীর প্রিয় সাহাবী আবু বকরের বাড়িতে খাবার আছে কিনা আমি জানি না, কিন্তু দাওয়াত দিন আমার মন বলছে আমার ভাইও কষ্টে আছে। যারা কোন সুবহানাল্লাহ। বন্ধুরে নবীর মনোযোগ। কিতাবের ভিতরে এসেছে আবু হুরায়রা দুচোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর রব্বুল আলামিনকে কাঁদতে বলে আল্লাহ কোনো সংগ্রাম নাই, তুমি আমাকে ঈমানের উপরে অটল ভাবে থাকার জন্য ব্যবস্থা করো, আর উত্তম রিজিকের ফয়সালা তুমি রব্বুল আলামিন তোমার গোলামের জন্য করো। জোরে কোন মারহাবা। আরো ঈমান বাড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাইতের পরে যারা সাহাবী টাবি আজ আমার খাওয়াইবো না, এটা আমরা হলি তো তাই কথা ঠিক আছে না? মহিলা যাবে কাপড়ের কাপড় লাখ লাখ টাকা বেতন পায়, তারপরে বেতন বাড়ানোর লেগে যা সরকারকে একবারে জিন্দিক শেষ করে দিতে যায়। যেরকম কথা ঠিক কিনা?
সি 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 সি, আল্লাহ নবী সাহাবীরা কত কষ্ট করেছে দেখেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা কান্দার বলে, আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক করে দিও, আর তোমার তরফ থেকে উত্তম রিজিকের ফয়সালা তুমি আল্লাহ করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন আবু হুরায়রার ওই ধৈর্যের ওই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখতে পাই আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা দেখে ওই পন্থে নবীজির প্রিয় একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা পা করে আসছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার ওমরের পালা, ওমর আসছে, এসে দেখে যে এইবার আবু হুরায়রা বসেছে, পেটে হাত দিয়ে খাবার নাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি। আবু হুরায়রা বলতো, কেমন আছো? ভালো, আলহামদুলিল্লাহ। সুন্দর হাল হকিকত জানে, দুইজনেরই ঠোঁট শুটকি আম। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরের কানা নাই কয়েকদিন, মুখ আবু হুরায়রার ঠোঁট মুঠো শুকনা, আদর মাদর দিয়ে আসসালামু আলাইকুম, আসি গো বাড়ি থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। দূরে গলির মধ্যে কিতাবের ভিতরে আছে আবু হুরায়রা কান্দে আর কাঁদতে বলে, আল্লাহ তোমার প্রিয় বন্ধুর দুইজন প্রিয় সাহাবী চলে গেল, আল্লাহ বুঝলাম না, আমাকে তো কেউ দাওয়াত করো না মাবুদ। এই বিপদের মধ্যে তোমার আবু হুরায়রাকে ধৈর্য ধারণ করেন একজন গোলাম হিসাবে তুমি আল্লাহ কবুল করে নিও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, আমি যদি ধৈর্য ধারণ, যত বিপদে আসে আল্লাহ তুমি আমার জন্য উত্তম রিজিকের ফয়সালা করে। কিতাবের ভিতরে আছে আবু হুরায়রা একা একা কাকুতি মিনতি করছে আল্লাহর দরবারে, আল্লাহ কবুল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা, আবু হুরায়রা দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, মাবুদ উত্তম রিজিকের ব্যবস্থা তুমি আল্লাহ করে দিও। এরকম আল্লাহকে ডাকতে না ডাকতে হঠাৎ করে দেখতে পাই আবু হুরায়রা সম্মুখ থেকে দয়ার নবী মার নবীজি আবু হুরায়রার দিকে রওনা। জোরে কোন মারহাবা। দয়াল নবী গো আমায় তুমি মদিনায় নিবা, ও দয়াল নবীজি তুমি আমায় মদিনায় নিবা, আমায় মদিনায় নিবা। তোমার প্রেমে পাগল মোরা পাগল দুনিয়া, তোমার প্রেমে পাগল মোরা পাগল দুনিয়া। দয়াল নবীজি আমায় তুমি মদিনায় নিবা, দয়াল নবীজি আমায় তুমি মদিনায় নিবা। জোরে গান কথা ঠিক কিনা বাবাজিরা? হযরত আবু হুরায়রা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর তাকায় দেখে দয়াল নবীজির আগমন। জোরে কোন মারহাবা। দুইজন প্রিয় সাহাবী চলে গেল, তাদের চাইতে আরো প্রিয়জন কে? মায়ার নবীজি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধুরা, গভীর মনোযোগ। দয়াল নবী মায়ার নবীজি একটা দুপা হাঁটতে হাঁটতে হযরত আবু হুরায়রার পাশে এসে হাজির হয়ে গেছে। বলা যাবে না সুবহানাল্লাহ? নবীকে দেখে আবু হুরায়রা খুশি না বেজার? কত যে খুশি ভাষায় প্রকাশ করা যায় না। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। হযরত আবু হুরায়রা দয়াল নবীকে সালাম দিয়ে দিয়েছে, ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেমন আছেন? জোরে কোন না মারহাবা। বন্ধুরা, মায়ার নবী দয়াল নবীজি আবু হুরায়রার চেহারার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হেসে দেয়। কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল মুস্কি মুস্কি হাসে, আবু হুরায়রার কান সারা, দশা সারা। আবু হুরায়রা দশা সারা, কয়েকদিন খাবার নেই, রাসূল হাসতেছে। রাসূল যার দিকে তাকাইয়া হাসে তার কপাল খুলে যায় না? বান্দরে গভীর মনোযোগ। দয়াল নবী মায়ার নবীজি আবু হুরায়রার চেহারার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে আর সুন্দর করে ডাকতে বলে, উকাম তুমি আসো। জোরে কান্না সুবহানাল্লাহ। আসো এ বন্ধু, গভীর মনোযোগ। আবু হুরায়রাকে যখনই আমার দয়াল নবী ডাক দিয়েছে, আবু হুরায়রা পাগলের মতো আমার নবীজির পিস পিস নবীর দুয়ারে হাজির। জোরে কান সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিল না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিল না। ডাক দিল কে? আমার মায়ের নবীজি। জোরে বলো তো সুবহানাল্লাহ। উত্তম রিজিকের ফয়সালা আল্লাহর তরফ থেকে বাজেট হবে, কিন্তু রাসূল তো অসহায়। ওই মুহূর্তে রাসূলের বাড়ি ডাব্বা খাবার তা নয়, আমরা তো বোঝেন না ব্যাপারটা। গরু একটু 50 টাকা গোস্ত কমাই দিলেই
5 কেজির কাছে 10 কেজির কাছে 20 কেজি নিয়ে পচায় ফ্রিজের মধ্যে ফ্রিয়ে খায়, তাও কিনা বাদ দেয় না, আসে না? নবীজির ঘরে খাবার নাই, কিন্তু আমার নবীজি আবু হুরায়রাকে ডাকতে লইয়া নবীজির বাড়ির মধ্যে নবীজি চলে গিয়েছে। হুজরার মধ্যে যাইয়া আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে বলে,